করে বাসুদেব ঘোষ কহে। জানি তাই চলুন এবার একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। যাবেন তো? যারা যারা যাবেন একটু প্রেম সে বলেন তো গৌর সুন্দরী ধ্বনিটা হলো কি জয়? এটাও জয়, সব জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে, কত দূর যাবে জানো? ও বাবা, এটা তো অনেক দূর চলে যাবে। অনেক দূর মানে কোথায়? জামতলা চলে যাবে, পেটকুলচার চলে যাবে, পাঁচু মাস্টারের মোড় যাবে, মানে কত জায়গার নাম জানি। ড্রাইভার তো ওই জন্য। তো বেশ, তো চলো এবার আমরা সবাই শুধু এই জামতলা এগুলো নয়, সোজা চলে যাবে একেবারে সুরধ্বনি গঙ্গার দিকে, মানে সুন্দরবনে নদীর সঙ্গে মিশে চলে যাবে। বেশ চলো এবার যাই একটু। তো মায়েরা যারা যারা যাবেন কই একবার দেখে, আমি বলেছি সব সময় হাত তুলতে হবে না, কিন্তু মাঝে মাঝে জানান দিতে হবে যে প্রভু আমি আছি, কেমন? কই একবার হাত দুটো তোলো সবাই যাদের আছে, সবাই একসঙ্গে, কেমন? প্রেম ওই জায়গাটা ধসে গেল, এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপী ধামে কি জয়, সচিবী নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার সবাই আমরা যাব মধুমাসী ধাম, বৃন্দাবন ধাম। আমার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে তো। বেশ, কই আবার একটু উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়ে নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায়, নগরী সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুন্দর কপালে সুন্দর তুলনা ওই সুন্দর কমলি সুন্দর তিলক। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাব না? যাব? আমার দেখো সত্যি বলছি, আমার ঠান্ডা চলে যাবে। আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি হাত দুটো আর একবার তোলো দেখি। জানি কষ্ট হচ্ছে, ওই যে কুয়াশা কমে কমে পড়ছে। হরি বল, তাহলে একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? আহা সুন্দর সোনার নূপুর
কিন্তু কি করব, ঠান্ডার সময় যখন এসে পড়েছে একটু তো যেতে হবে। তোরা দেখি সবাই একসঙ্গে, সবাই বলবে কেমন, রাধে 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 জয় জয় শ্রী রাম। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে। ও শ্যাম প্যারি রাধে রাধে রাধে। ও শ্যাম প্যারি রাধে রাধে রাধে। রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে ভুবন ঘটে রাধে রাধে ভুবনে রাধে রাধে প্রেম সে बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे बाके बिहारी राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे। ओ राधे 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 जय जय श्री राधे। बोलो जय जय श्री राधे। जय जय श्री राधे। जय जय श्री राधे। जय जय श्री राधे। राधे श्याम। प्रेम से बोलो राधा रानी की বলো না, আর একটু জোরে দিতে হবে, ও তো রাস্তার উপরে উঠছে না, এই খালটা পার হচ্ছে না, আর একটু জোরে। আচ্ছা মা, তোমাদের এই গ্রামের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? খুব হয়, জানি এইদিকে একটু বেশি হয়। আচ্ছা মা, ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, একটু জোরে নাও, গলাটা ছেড়ে দেবে, মানে ধরো ঝগড়া হচ্ছে কারোর সঙ্গে, ওই রকম ছেড়ে দাও, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উষা গাঁও কি জয়, বর্ষা নাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ জয়, নায়ক বাবু কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। তো বৃন্দাবনে যারা যারা গেছেন বাবা বহু মন্দির দেখেছেন, কিন্তু বৃন্দাবনে একটা মূল মন্দির আছে, যে মূল মন্দিরের নাম হলো বৃন্দাবনে বাকে বিহারী লালের মন্দির। যারা গেছেন দেখেছেন বঙ্ক বিহারী লাল, কারা কারা বৃন্দাবন গেছেন একবার হাতটা তোলে। বাহ, অনেক ভক্ত গেছেন বৃন্দাবনে, তো বাকে বিহারী লালকে দেখেছেন, যেটা বারবার মা ওই যে পর্দা খুলে দিচ্ছে আর বন্ধ করে দিচ্ছে, মূল মন্দির ওটা হচ্ছে বাকে বিহারী লালের মন্দির। তো ওই মন্দিরে দর্শন করা মানে ভক্ত ভগবান দর্শন হয়ে যায়। ওই মন্দিরের বিগ্রহের নাম ছিল বাবা বঙ্কুজি। পরবর্তী দিনে ওইটা আমরা যারা দেখতে যাই ওটা বঙ্ক বিহারী লাল হয়ে গেল। তাহলে ভক্তির নাম ভগবান নিজের নামের সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাহলে চলো আজকে আমরা সবটাই জানবো, সেই ভক্তটাকে, ভক্তটা ছিল কোথায়, তার চরিত্র কেমন, স্বভাব কেমন, আর কিভাবে বৃন্দাবনে গেল, আর বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ আমার বঙ্ক বিহারী বঙ্কজির সঙ্গে বিহারী লাল যোগটা হয়ে গেল। সবটাই জানবো, তবে জানতে গেলে আমাদেরকে যেতে হবে বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। তো চলেন নবদ্বীপ থেকে আমরা কাটোয়াতে গেলাম, নবদ্বীপ থেকে সবাই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর ওই জায়গা থেকে তবে মা বৃন্দাবন যাব। ভক্ত তৈরি হয়ে যাক, ভক্তকে নিয়ে একসঙ্গে যাব, কেমন? চলো তবে মা যতক্ষণ আছি একটু মন দিয়ে শুনবে, কেমন? ভালো লাগবে, অনেক চৈতন্য বাড়বে। তাই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে আজকের কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরের ছেলে। চলো আজকের একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে। তো মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী দুজন মাধুকরী করে যা কিছু পায় ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তো একদিন আমার মায়াবতীর স্বামীর চরণ দুটো ধরে প্রশ্ন করছে, স্বামী আমার না মনে সবসময় একটা ভয়, ও মা
এত বছর সংসার করছো, কোনোদিন তো এইরকম অলক্ষণী কথা বলো না। তো আজকের হঠাৎ হলো কি তুমি এইরকম অলক্ষণী কথা বলছো? তোমার আবার কিসের ভয়? স্বামী, ভয় পাচ্ছি কেন জানো? আমি আমার জন্য ভয় পাচ্ছি না। আমার ভয়টা কিসে জানো? আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। যদি আমি চলে যাই পৃথিবী ছেড়ে, তুমি থাকবে, তুমি আমার প্রভুর সেবা দেবে। কিন্তু আমার ভয় এক জায়গায়, যেদিন আমরা পৃথিবীতে থাকবো না, সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম কি স্বামী, চুপ করো, চুপ করো, আর একটা কথা বলবে না মা। ছি 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 ছি। এত বছর পর তোমার মনে হলো তোমার একটা পুত্র সন্তান চাই, তাই তো? খবরদার মায়া, একটা কথা শুনে রেখো, সন্তান জীবনে সুখ দিতে পারে না। সন্তানের কাছ থেকে সারা জীবন তুমি কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া কিছু পাবে না। মায়াবতী বলছে, স্বামী, আমি কি একবারও বললাম যে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা সন্তানের মার যে জ্বালা, একটা সন্তানের মা সেই একই জ্বালা। জ্বালা নয় বাবা। রাম বনে গেল, কৌশল্যা মা কেঁদে কেঁদে, দশরথ বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে দশরথের প্রাণ চলে গেল। শুধুমাত্র কিন্তু রামেরই জন্য হলো। তাই খবরদার, তুমি ভুল করে কোনোদিন ভগবানের কাছে কিছু চেও না। মাগো, আপনাদেরও বলে যাই একটা কথা, মানা না মানো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভুল করে জীবনে কোনোদিন ভগবানের কাছে কিছু চেও না। চাইলে কম হয়, কারণ তার একটা নাম হচ্ছে বাবা অন্তর্যামী, তোমার মনের ভিতরের কথা সব জানে। চাইবে কেন? যারা বোকা তারা তো চায়, যারা বুদ্ধি, যাদের বুদ্ধি আছে বাবা, তারা কোনোদিন চায় না। ভগবানের কাছে ডাকার মতো ডেকে যাও, কাঁদার মতো কেঁদে যাও, একদিন না একদিন ঠিক তোমার মনের আশা পূর্ণ করবে। আর চাইলে কম হবে, আর না চাইতে এত কিছু দেবে যে তুমি রাখবার জায়গা পাবে না। আর মায়াবতী, তুমি কেন বলে যাচ্ছ? তুমি তো আমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আমাইরা বউ আমরা সবাই হতে পারবো, স্ত্রী আমরা সবাই হতে পারবো, সহধর্মিণী কিন্তু এখানে আমরা সবাই নই। সহধর্মিণী কাদের বলবে জানো? স্বামী অসৎ পথে গেছে, কোনোদিন একাদশী করে না, কোনোদিন ভগবান বিশ্বাস করে না, হরিবাসরে বসে না, ভাগবতাসুরে বসে না। তুমি যদি সেই পুরুষের ঘরণী হও, তার চরণ ধরেও শেখাও, নিজের প্রাণ দিয়েও শেখাও যে কি করে কৃষ্ণ ভজন করতে হয়। আর যে নারী করতে পারবে সেই হবে জগতে সহধর্মিণী, সর্বদা স্বামী ধর্মের কাছে সাহায্য করবে। তা দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি তো আমার সহধর্মিণী, তুমি আমার ভজনে, তুমি আমার সাধনে, তাহলে তুমি কেসের জন্য আজকে সন্তান চাইছো? তাকে ডাকার মতো ডাকো, আর একদিনই যদি তোমার ডাকে সঠিক হয়, তোমার কোল আলো করে কেউ না কেউ আসবে। মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এ জীবনে কোনোদিন আমি ভগবানের কাছে কিছু চাইব না। কিন্তু জানো, ছোট ছোট বাচ্চারা যখন তার মাকে মা মা বলে, তখন ওই হৃদয়টাই বড় কষ্ট হয়। তখন আমি ভগবানের কাছে কেঁদে কেঁদে জানাই, দয়াময় বলো না গো, কেন আমারে কেউ মা বলে?
আমি কেঁদে ওগো ধন রতন সহিনা তুমি কৃপা বসে বসে ভগবানের চরণে কাঁদছে আর ভক্ত বাৎসল্য ভগবানের কানে পৌঁছে গেল। দৈববাণী করে ডাকলো, মায়াবতী তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি একটা সন্তান দেব, তবে মনে রেখো মায়া, তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। সন্তানটাকে গর্ভে বাঁচাতে গেলে চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভে মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা চুপ করো, চুপ করো। তুমি এমন করে বলো না, এটা কি করে বলতে পারি? আমি যে শহীদ উত্তর দাও। আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চাইলাম, আর তুমি কিনা চিরে জনমের মতো আমার স্বামীকে কেড়ে নিলে। হ্যাঁ মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা আছে, সন্তান চাইলে স্বামী চলে যাবে, স্বামী চাইলে সন্তান যাবে। বলো তুমি কারে চাও? বলো মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা, একদিকে স্বামী একদিকে সন্তান। আচ্ছা বলো তোমা, ভেবে বলবেন কিন্তু, এই দুজনের মধ্যে সন্তান পাওয়ার পর এই দুজনের মধ্যে সব থেকে বেশি কাকে ভালোবাসে? স্বামী না সন্তান? বলো বলো, বলতে পারছো না? দুজন মানে ওটা তো মন রাখা কথা হচ্ছে, একটু তো 19-20 হবে। বলো কাকে বেশি ভালোবাসো? সন্তান। ও মা, বাবারা বলছে সন্তান, আর তোমরা বলতে পারছো না কেন? স্বামী বসে আছে বুঝি? বলে একবার যদি বলি ছেলে ভালোবাসি তো রাত্রেবেলা বাড়িতে হবে। কিন্তু মনে রেখো মা, এখানে কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর শ্বশুর নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে দ্বিতীয় কোনো পরিচয় নয়, কে নারী কে পুরুষ, কে নিচু জাত উঁচু জাত, এসব কিছু নয়। এখানেই আমাদের একটাই জাত, আমরা কৃষ্ণ দাস। তো আজকে লক্ষ্য করে দেখে, মায়াবতী মা এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তান চাই। কেন? বেশিরভাগ মা কিন্তু বলবো এখানে সন্তান ভালোবাসি। কেন জানো? স্বামী ভালোবাসে, স্বামী ভালোবাসি এটা ভুল কথা হবে বাবা। স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। তো মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি সন্তান ভালোবাসি। কেন? কারণ এই সন্তান তো আমি তোমার সেবার জন্য চেয়েছি, আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমাকে বৈধব্য জ্বালাতে দিত, আমি হাসতে হাসতে রাজি। তবু তো জানবো আমি কষ্টে থাকি কিন্তু আমার প্রভু তো সেবা পাচ্ছি। তুমি আমার সন্তানকে বাঁচাও। তবে শোনো মায়া,
তোমার ভক্তির জোরে আমি কথা দিলাম, যতদিন তুমি তোমার গর্ভটা লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। ও মায়ের, আমরা নারী জাতি, আমরা তো জানি গর্ভ কি সারা জীবন লুকানো যায়? ও তো প্রকাশ পাবে। 5 মাসের গর্ভবতী মা সব সময় চিন্তা ভাবনা, খায় না, ঘুমায় না, শুধু মনে ভয় কবে বলতে কবে স্বামী জেনে যায়। আর যেদিন জেনে যাবে সেদিন আমার স্বামী চলে যাবে। কিন্তু কাল চক্রে একদিন ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়াবতী, মায়াবতী। হ্যাঁ গো, একদিনও তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? কি এমন অন্যায় করেছিলাম গো যে তুমি আমায় বললে না? তুমি তো নারী, তুমি কেঁদে দেখাতে পারো। আমি পুরুষ, আমি কাউকে আমার মনের ব্যথা বলতে পারি না। তুমি যেমন মা ডাক শুনতে চাও, আমাকে এ জীবনে কেউ কোনোদিন বাবা বলে না। আমারও কি ইচ্ছে হয় না কেউ একজন আমায় বাবা বলে ডাকুক? মায়া, তুমি জানা সত্ত্বেও আমাকে কেন জানালে না? স্বামী জেনে গেছে বলছে, আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে কেন? আজকে স্বামী জেনে গেল মানে আজই আমার স্বামীর শেষ দিন। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি কাঁদছো কেন গো? আজ তো আমাদের কাঁদার দিন নয়, আর আমরা দুই লোকে কেউ কাঁদবো না। আজকে থেকে আমাদের খুশির দিন, আনন্দের দিন, তুমি কেঁদো না। কিন্তু বলো না মায়া, তুমি কেন কাঁদছো? স্বামী, কারণ যে কথা আমি এতদিন তোমায় বলতে পারিনি, আজ আমি তোমায় সেই কথা বলবো। কারণ আমার এই অদৃষ্টে লেখা আছে, যে সন্তান আমার গর্ভে আছে, এই সন্তানের কথা আজকে তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, সঙ্গে সঙ্গে দৈব দুর্ঘটনায় দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো অজানা জ্বর। হঠাৎ করে শরীরে জ্বর এসে গেল, হঠাৎ করে বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা বুকে সহ্য করতে পারছে না, ধুলাই লুটিয়ে পড়ল দ্বিজ ঘোষ। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর ডাকছে, মায়াবতী, মায়াবতী। আর বলছে, আমি বাঁচবো না মায়া, কিন্তু কথা দাও আমার মৃত্যুর সময় আমি চলে যাব পৃথিবী ছেড়ে। কথা দাও তোমার স্বামীকে, আমি চলে যাবার পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্ক, সমাজ তোমাকে বলবে অসতী। বলি বলো, কিন্তু আমি তো জেনে যাচ্ছি। কথা দাও, ওই সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। পাঁচ মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদছে। দয়াময়, আমি তো কোনোদিন আমার সুখের জন্য কিছু চাইনি, আমি সবসময় তো তোমার সুখের জন্য চেয়েছি। লীলার পাশে ভাবুক বলছে, কাঁদিস না মা, কেউ তো রবে না পৃথিবীতে, তাহলে কেন এত কাঁদছিস? কেউ রবে না এই জগতে, কেউ রবে না দুদিন আগে, দুদিন পরে আমাদের চলে যেতে হবে।
আমাদের চলে যেতে হবে, কেউ রবে না এই জগতে, কেউ রবে না। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে। জগৎ করো বাহাদুরি, যতই করো চলে যাও, যতই করো বাহাদুরি, পাগল মনেরি যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, আসবে সামনে নিয়ে যাবে, ওরে আসবে নিয়ে যাবে। এই শূন্য দেহ পড়ে রবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে। চলে যেতে তুমি চলে যেও না, ফিরে নিও না, তুমি কেড়ে নিও চলে গেল চিরজনমের মতো দ্বিজ ঘোষ। গ্রামের লোকজনেরা ছুটে এলো মায়াবতী। তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। যেটা মরার আগে স্বামী বলে গেল সেটাই হলো। সমাজ দেখবেন বাবা, ভালো কথাটা হঠাৎ রটাবে না, কিন্তু একটা খারাপ কথা হোক সঙ্গে সঙ্গে রটে যাবে। সবাই বলল তোর এই গর্ভের পাপের কথাটা শুনেই তোর স্বামী মরল। কাউকে বোঝাতে পারলো না, কাউকে কিছু বললো না। দরকার কি গো, যে জানবার সে তো সবই জানে। গ্রামের লোক সবাই বলে বললেন বেরিয়ে যা গ্রাম থেকে, কারণ তোর মতো পাপী নারী যদি থাকে আমাদের গ্রাম অপবিত্র হয়ে যাবে। সবাই গ্রাম থেকে বের করে দিচ্ছে। স্বামীর দাহ কাজ করে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে মা কাজ পেয়েছে। সবাই তার গ্রামে খারাপ হয় না গো, কেউ কেউ ভালো আছে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো মাইনে নয় মা।
সারাদিন 24 ঘন্টার মধ্যে ওই একটা ছোট বাটিতে করে একটু ভগবানের প্রসাদই দেয়। ওইটুকু বাটির প্রসাদ 24 ঘন্টার মধ্যে ওই একবার খায়। কারণ যার বাড়িতে কিছু চাইতে যায় সে দূর দূর করে দেয়, বলে স্বামীকে অকালে খেয়েছিস, গর্ভের পাপটাকে খাবি, আর আমাদের বাড়িতে খেতে এসেছিস, কেউ দেব না। সবাই তাড়িয়ে দেয়। আর সবাই যখন তাড়িয়ে দেয়, ওই লোকের বাড়ি কাজ করতে 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 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিনের গর্ভবতী মা শুভ দিন শুভক্ষণে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। মনে রাখতে হবে, মা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে কারোরে রাখবে, তাকে নিতে পারে কেউ? ছোট্ট ছেলেটা আহা গো, চাঁদের মতো একটা সন্তান হয়েছে। ওই মা হলো তার বাবা, আর মাই হলো তার মা। অভাবের সংসারে, কাঙালের সংসারে এলো। ছেলেটার আদর করে মা আমার নাম রেখেছিল বিহারীলাল। ছেলেটার নাম রেখেছে বিহারীলাল। আর ওই ছোট্ট বিহারীকে নিয়ে মা কাজে যায়। দোলার পরে ঘুম পাড়িয়ে রেখে মা সারাদিন কাজ করে আর ছেলেটাকে মানুষ করে। দেখতে দেখতে ছেলেটা একটু একটু বড় হচ্ছে। আমার ছেলে যখন বড় হয়, তার তো খিদেও বাড়ে। মা কি করে জানো? ওই যেটুকু খাবার পায়, যদি বলে ছেলের জন্য একটু প্রসাদী দাও, দেয় না। কত রাত, কতদিন মা খায় না, ওই খাবারটা ছেলেকে এনে দেয়। ছেলে যখন বলে মা তুমি খাবে না, বলে বাবা আজকের আমার খিদে নেই। কিন্তু ছেলে তো বড় হচ্ছে গো, খিদে তো বাড়ছে। 5 বছর হয়েছে বিহারীলাল। আর 5 বছরের ছেলেটা সারাদিন বাড়িতে বসে থাকে, মা কখন খাবার আনবে তবে ছেলেটা খাবে। আজকে সকাল থেকে বসে আছে, শুধু জল খেয়েই আছে। আর মা যে বাড়িতে ওই প্রসাদীটা পায়, সে বাড়িতে আজকের ভগবানের ভোগ লাগায়নি মা, কোনো আত্মীয় বাড়িতে যাবে। মায়াবতীকে বলছে, মায়া আজকের আমরা কিছু ভোগ লাগাইনি, তো তুই তোর খাবারের ব্যবস্থা করে নি। আর মায়াবতী তো যার বাড়িতে যাবে কেউ খেতে দেবে না, শূন্য হাতে সন্ধ্যাবেলায় যাচ্ছে। ছেলে যেই না দেখেছে মা আসছে, ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো বড্ড খিদে পেয়েছি, দাও না মা কিছু খেতে। বলো তো মা, কোনো ছেলে যদি মার কাছে খাবারের কথা বলে আর মা যদি দিতে না পারে, তার থেকে কষ্ট এই পৃথিবীতে আর কিছু নেই। যেই না বলেছে মা একটু খেতে দাও না, মা বলছে খোকা একটা কাজ কর বাবা, আজকে দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো শুধু জল খাচ্ছি, কত জল খাবো বলো তো? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার এই উদরের ভিতরে জ্বলছে, আমি যার খিদে সহ্য করতে পারছি না। মা মনে মনে ভাবছে, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর আমি যদি চলে যাই আমার ছেলের আর কালকে থেকে কষ্ট হবে না। কেন? কোনো ছেলের দেখবে যদি বাবা মা দুজনে না থাকে, সমাজ ভাববে অনাথ, অনাথ বলে কেউ তো খেতে দেবে। তাহলে আমি আছি বলে সবাই বলে আমি দ্বিচারিণী কলঙ্কিনী, ওই জন্য আমার ছেলে কষ্ট পায়। আমি চলে যাব প্রভু, চিরজনমের মতো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি জানি প্রভু আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার যে উপায় নেই। আমি যতদিন থাকবো ততদিন আমার ছেলেটা কষ্ট পাবে। আমি চাই না আমি কষ্ট পাই, আমি নরকে যাই,
আমার সন্তান ভালো থাক। মা কি করেছে, ছেলেটাকে কোলের কাছে নিয়ে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, আর হাত বোলাতে বোলাতে কখন ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, ধীরে ধীরে মা ছেলেটার কোল থেকে উঠে এসেছে। ভগবানের একটা ছবি আছে, ভগবানের কাছে জানাচ্ছে, প্রভু আমি আসছি, আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম। ওর বাবা মরার আগে বলেছে ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি পারলাম না প্রভু, তুমি দেখো আমার ছেলেটা যেন অন্তিম সময়ে তোমার চরণে আমি চলে যাই। আসি প্রভু, বিদায় দাও তুমি আমার। আর কোনোদিন আমার ছেলেটার কাছে ফিরতে পারবো। আমার জীবন নদী নৈয়া আমার ভাবির খেলা আসি সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের দিলে নাইয়া আমার জীবনের নাইয়া আমার ভাবের খেলা নিতাই নমস্কার। শ্রদ্ধেয় সমবেত সুধী কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমাদের অন্তরের অন্তরস্থল হতে কোটি কোটি প্রণাম ও দণ্ডবোধ। পরিশ্রম আমাদের জীবনের সৌভাগ্যের প্রসূতি স্বরূপ হিসাবে পেয়েছি আমার সামনে সাক্ষাৎ দেবদেবী প্রাণ ভরা আশীর্বাদ এবং তাদের শ্রীচরণের রেণু। সারাটা বছর এই রেণু গায়ে মেখে এই দিনটার অপেক্ষায় থাকি, কবে আমার বাবা মার সেই স্মৃতি জিনিসটা পালন করব, তাদের স্মৃতি স্মরণ দিবস পালন করব। তাই আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণা, আপনাদের শ্রীচরণের রেণুর জোরে আমার মতো সাধারণ সংসার সমিত্রের অতি ক্ষুদ্র নাবিক আপনাদের শ্রীচরণ রেণু পেয়েছি। আর কিছু বলবো না। নমস্কার। হরি বল হরি বল। দয়াল হে ওরে ও দয়াল হে
বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কানে গো, দেখি নাই জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলে প্রিয় পরে করি না। ছোট্ট বিহারী সবে মা একটা পা তুলেছে, প্রাণ ত্যাগ করতে যাবে, গঙ্গায় ঝাঁপ দেবে, পিছন থেকে ছেলেটা গিয়ে মার আঁচলটা চেপে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিলাম মা জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, জীবনে তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি চলে যেও না। মার মারা হলো না, ছেলেটাকে বুকে নিয়ে বলছে ঠিক আছে বাবা, আমি কথা দিলাম মরতে গেলে তোকে নিয়ে মরবো আর বাঁচতে গেলে তোকে নিয়েই বাঁচবো। ছেলেটাকে নিয়ে সংসার শুরু করলো। আর ওই ছোট্ট ছেলেটা একদিন মার গলা ধরে, মামা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? মায়ের শিক্ষাটা কেমন দেখো, ছেলের কথা শুনে বলছে চুপ চুপ, একটা কথা বলবি না, বড় লোক হতে চাস না বাবা, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। এই জগতে যার যত তালা মারে তার তত জ্বালা মারে, আর যত গরিব থাকবি কাঙাল থাকবি তত ভগবানকে ভালোবাসতে পারবি, সময় মতো তারে খেতে দিতে পারবি। আর খবরদার আমি তোর মা তোকে আদেশ দিলাম এ জীবনে কোনোদিন বড় লোক হতে চাইবি না। এই কথাটা বাবা আমার নয়, এই কথাটা প্রমাণ দিয়ে গেছে মহাভারত। কুন্তী মায়ের 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো একদিন মা কুন্তী কি করেছে বাবা, রন্ধন করেছে, 5টা ছেলে খাবে। তো বড় ছেলে যুধিষ্ঠির এসে বলছে মা আজ আমার ভীম ভাই বড় খিদে পেয়েছে, আগে তুমি আমার ভীমকে খেতে দাও। তা মা যা রান্না বান্না করেছে বাবা ভীমকে খেতে দিয়েছে। ছেলে বলেছে বড় ছেলে, তা যা রান্না করেছে ভীমের এত খিদে পেয়েছিল, যা রান্না করেছে বাবা সব খেয়ে ফেলেছে। মা কুন্তী রেগে গিয়ে বলে উঠলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকে দাদাদের ভাইদের কথা ভাবলি না, তুই একাই খেয়ে ফেললি, তুই মার কথা চিন্তা করলি না। তো আজকে যখন খেয়ে নিলি মা, আজকে আমি যখন খেয়ে ফেলেছি খাবার, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও তোর এত অহংকার, আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ মা কথা দিলাম, আমার জীবনও যদি চাও আমি তোমাকে জীবন দেব, বলো তুমি কি চাও? মা কুন্তী রেগে গিয়ে বলে উঠলেন তাহলে দে, দিতে যদি হয় একটা বস্তু আমায় এক্ষুনি এনে দিতে পারবি, বলো মা সেটা কি? ভীমি রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে ওরে
কৃষ্ণ চাইছো, কয়েক মিনিট কেন কয়েক সেকেন্ড আমি এনে হাজির করব। যুধিষ্ঠির এসে বলছে, ভাই তুই আনবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আনা অসম্ভব। বলে দাদা গো, তোমার মতোই আমার মন্ত্র জ্ঞানে না, তোমার মতো আমি বেদবিদ্যায় অধ্যয়ন করি না, জগতে জানি আমি শুধু খেতে জানি, কোনো কর্মের না। কিন্তু আজ আমি দেখাবো আমার মাকে, আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে পারি। ওগো দাদা আমি যে কৃষ্ণকে ভালোবাসি, আজি আমি তোমার প্রমাণ করে দেব। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা, ওই গদাটা নিয়ে কৃষ্ণকে ডাক। যুধিষ্ঠির বলছে, আরে গদা নিয়ে ডাকবি কি করে? বলে দেখো না দাদা কি করে, ওই গদাটা নিয়ে মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে বাবা গদাটা শুটে উপরে ছুঁড়ে দিল। আর যেই গদা ছুঁড়ে দিলে এবার তো গদা ঘুরতে ঘুরতে নিচের দিকে নামবে, আর যে সোজাসুজি নামবে, ডাকার কায়দাটা দেখে নাও ভক্তের ডাক কেমন। ওই সোজাসুজি মাথাটা পেতে দিয়েছে, আর একটু দেরি হলে বাবা ও গদা কি উপরে আছে, তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে, আর যে সোজাসুজি পড়বে ভীম মাথাটা পেতে দিয়েছে, আর মাথাটা পেতে দিয়ে একবার শুধু ডাকলো, কৃষ্ণ একবার কৃপা করি আমার দর্শন দেবা। ওরে কৃষ্ণ একেবারে কৃপা করে দর্শন দিলে, আমার যেই না বলেছে একবার কৃপা করে দর্শন দে, ভগবান সবে হস্তিনাপুর থেকে গেছে দ্বারকায়, সবে বসতে যাবে সিংহাসনে, সঙ্গে সঙ্গে ভীমের ডাক কানে। ভগবান আবার বাবা ঘুরে হস্তিনাপুরের দিকে আসছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার ডাকছে আমার ভীম। আমি যদি না যাই, ভীম যদি না বাঁচে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি না বাঁচে, দুঃশাসনের বক্ষ চিরে রক্তপাত করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমাকে যেতেই হবে। আসছি সত্যভামা, দে রাস্তাটা 3 দিনের রাস্তা। ওই গদা উপরে তুলে দিয়েছে, নিচে পড়তে কতটুকু সময় লাগে? ভগবান শূন্য দ্বারকা থেকে ছুটে এসে সবে ভীমের মাথায় পড়বে, কৃষ্ণ এসে আগে গদাটা এক হাতে গদা ধরেছে, আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। এই আমার আসতে যদি একটু দেরি হতো, মাথায় পড়তো গদা, তোর অপঘাতে মৃত্যু হতো। ভীম ধুলাই পড়েছিল তো উঠে দেখছে সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এসেছিস? আমি জানতাম তুই আসবি। এইরকম করে কেউ ডাকে? হ্যাঁ, আর এই মাথায় যদি পড়তো তুই আর বাঁচতিস? 80 মণ ওজনের গদাটার নাম কি, তুই তো মরে যেতিস। কৃষ্ণ রে, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয় রে।
সেই পক্ষের কি কখনো মৃত্যু যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের অপমৃত্যু হয় না। আর তুই ভাবলি কি করে তুই থাকতে আমার গদা মাথায় পড়বে? আমি জানি তুই আসবি। এই তবে এই রকম করে কেউ ডাকে, যদি আমার আসতে দেরি হতো তো কি হতো? কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম আমার মা তোকে দেখতে চেয়েছে, একটু আয়, তুই আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার ওই কাজ, ওই ভক্তের কাছে যেতে হবে, ওই ভক্ত ডাকছে, আসতিস? দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে, আর দূর থেকে মা কুন্তি দেখছে। ভীমের কাছে এসে মাটিতে হাত জড়ো করে বসে আছে। আমি তোর মা, আমি তোকে প্রণাম করতে পারবো না, কারণ প্রণাম করলেই তোকে নরক যন্ত্রণা পেতে হবে। কিন্তু আজ আমি জেনে গেলাম তোর মধ্যে যে প্রেম ভক্তি আছে আমার অর্জুনের নেই, নকুল সহদেব যুধিষ্ঠির কারণ নেই। এতদিন আমি যেটা জানতাম তুই শুধু খাই খাই করিস না, তোর মতো কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারবে না। কৃষ্ণ পিছনে দাঁড়িয়েছিল। পিসি, শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো? হরে কৃষ্ণ, চলে গেলি দ্বারকায়, হস্তিনাপুর থেকে যে যা চাইলো তাকে তাই দিলি, আমাকে দিবি না কিছু? ও পিসি, তুমি তোমার পিসি, বলো কি চাও? কৃষ্ণ রে, আমি ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চাই না, আমি রাজার মা হতে চাই না, দিতে যদি হয় আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত আমার, তুই একবার আমার মধ্যে ফিরাই ফিরাই। ওরে কৃষ্ণ, যে সুখে আমার কৃষ্ণ মেলে না, আমার তেমন চাহি না রে। অফিসি, এই জগতে তো কোনো ভক্ত আমার কাছে এসে বলে না কৃষ্ণ আমি যেন দুঃখ পাই, সবাই তো এসে বলে আমরা যেন সুখে থাকি, কেউ তো বলে না আমি দুঃখে থাকি। কৃষ্ণ, তুমি দুঃখ চাইছো কেন? কৃষ্ণ, যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, যেদিন আমি আমার স্বামী হারালাম, 5টা ছেলেকে নিয়ে দাসী বৃত্তি করলাম, কুমারী বেলায় আমার ছেলে কর্ণকে হারালাম, যেদিন আমার ভীমিকে বেশি খাওয়াতে গেল, যেদিন আমার 5টা ছেলেকে আগুনে পুড়িয়ে মারার চক্রান্ত হলো, যেদিন কুরুক্ষেত্রে আমার বড় ছেলে কর্ণ মরে গেল, সেদিন আমার কাছে আমার কেউ ছিল না, কিন্তু সেদিন আমার কৃষ্ণ ছিল। আজকে চেয়ে দেখেছিস আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমার সোনা দানা ঘর বাড়ি টাকা পয়সার কিছু অভাব নেই, কিন্তু কৃষ্ণ আমি একটা চরণ হারিয়ে ফেললাম। আমি রাজার মা হলাম বটে, আমি বড় লোকের মা
আমার সোনা দাদার অভাবে রইল না, কিন্তু কৃষ্ণ রে আমি যে তোর চরণ ছাড়া হয়ে গেলাম। হরে কৃষ্ণ কিন্তু আমি কৃষ্ণ ছাড়া কৃষ্ণ চরণে হারা হারা কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? কৃষ্ণ রে এই জীবনে যত কষ্ট যত অভাব তুই একবার আমার মধ্যে ফিরাইয়া দে, কারণ এই জগৎকে আমি বোঝাতে চাই দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর যাদের জীবন থেকে দুঃখ চলে যাবে তাদের জীবন থেকে চিরজন্মের মতো কৃষ্ণ চলে যাবে। আমার তেমন চাই না কৃষ্ণ। তাহলে সেদিন মহাভারতে শিক্ষা দিল কুন্তী, চাইতে গেলে দুঃখ কষ্ট চাইতে হবে, সুখ চাইলে হবে না, কারণ দুঃখের সময় কৃষ্ণ থাকে, সুখ এলে কৃষ্ণ চলে যায়। আজকে লীলাই বিহারী বলছে, মা আমি কথা দিলাম আজকে থেকে আমি আর কোনো দিন সুখ চাইব না। ও মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করব। কি কাজ করবি? ও মা আমি ঘোষের ছেলে, অন্য কোনো কাজ না পারি, আমি তো একটা কাজ করতে পারবো। বাবা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? মানে আমাকে হিংসা করে বলছে, আমার বাবা দেয় না, আমার বাবা তো ছানার ব্যবসা। যারা ছানা কাটান তারা জানেন দুধে তো জল দিতেই হবে, তবে তো ছানাটা কাটবে। তাহলে দুধ ব্যবসা হলে নয় লাভ ছিল, জল দিয়ে বাড়ি নয় অনেক টাকা রোজগার হবে, কিন্তু ছানার ব্যবসা হলেই সেখানে তো বাবা জল দেওয়ার কোনো ব্যাপার নয়, জল তো দিতেই হবে। হরি বল। তাহলে বাবা এই গোয়ালা যারা, ওদের একটা জাত ব্যবসা, এরা অন্য কোনো কাজ না পারুক, এরা গরুর কাজগুলো ভালো পারে। তো আজকে বিহারী বলছো, মা আমি একটা কাজ আনবো, দাঁড়াও। পাশে গ্রামে গেছে একটা 3 তলা বাড়ি, বাবুজি ও বাবুজি আমার মার বড় কষ্ট, মার বড় অভাব, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, তোমার বাড়ি একটু গরু চারানোর কাজ দেবে? বাবু বলছে ঠিক আছে, এতটুকু ছেলে যখন কাজ চাইছিস দেব, আর শোন 1 মাস গরু চালাবি তোকে চারানা মাইনে দেব। তখনকার দিনে চারানা মানে মা অনেক দাম, 25 পয়সা। বিহারী বলছে ঠিক আছে, ওই চারানা যদি আমার মাকে দিই আমার মার তো একটু দুঃখ মোচন হবে। তো ছেলেটা কি করে, মা প্রতিদিন গরু চড়াতে যায়, আর বিকালবেলা করে গরু বাছুরগুলো নিয়ে ফেরে। একদিন ওই গরু চড়িয়ে ফিরছে, আর আজকে যেমন মা আপনাদের এখানে এই কীর্তনটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে, ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন পাঠক ঠাকুর ভাগবত করছে, আর ভক্তরা বসে আছে ভাগবত শুনছে। তো হঠাৎ বিহারী যেতে যেতে রাস্তা দিয়ে, ওরে বাবা কত লোক বসে আছে, আর কারা যেন কি বলছে, দাঁড়াও তো দেখি একটু। গরুগুলো ছেড়ে দিয়েছে, আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছিল, জানো মা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না।
যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে বাবা বিহারি মনে মনে করছে ভালোই হয়েছে, কেন আমি চারানা মাইনে কাজ করব, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। এই হলো বিশ্বাস। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। পাঠক ঠাকুর তো ভগবান কৃষ্ণের কথা বলছে, আর বিহারি ছোট বাচ্চা 5 বছরের ছেলে ও শুনছে আমি গরিবের ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব, আর ওরে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাত বাদ জায়গা থাকে না। ভালোই হয়েছে, যাই দাঁড়াও। এইবার কি করেছে বাবা, ছোট্ট ছেলেটা ওই কথাটা শুনে ছুটে এসেছে মার কাছে। ও মা, মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন বাবা, কাজ করতে ভালো লাগে না? না, লেগেছে, কিন্তু জানো মা আমি একটা নতুন চাকরি পেয়েছি। চাকরি? কোথায়? হাই যা, কি জানো জায়গাটার নাম, কি নাম কি নাম কি নাম কি নাম, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু। আর জানো মা, ওই ছেলেটার কাছে নাকি কিছু চাইলে কিছু চাইতে লাগে না, ভালোবাসলে নাকি অনেক কিছু দিয়ে দেয়। মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? এই বোকা, ওইটা তো কৃষ্ণ লীলা করেছিল, গোষ্ঠ লীলা। এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না। না, তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিন এই পাগলের পাল্লায় পড়ে। হ্যাঁ, তোর মা মিথ্যা বলছে তো ঠিক আছে, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তা তোর চলে যাবি, আর সে যদি বলে না লীলা, তো আমার ছেলে আমার কাছে চলে আসবি। মা তো জানে ওটা তো লীলাই বলবে। তা বিহারি বলছে ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি এসে খাবো। যাওয়ার আগেই মাকে সাষ্টাঙ্গে প্রণাম। মা বলছে হ্যাঁ রে বাবা, প্রণাম করছিস কেন? বলে মা, যদি বলে কৃষ্ণ আছে তাহলে তো ওখান থেকে চলে যাও, তোমার কাছে আর আসা হবে না, প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। মা কিন্তু জানে পাঠক ঠাকুর বলবে ওটা লীলা, ছেলে তো যাবে না। মাথায় হাত দিয়ে বলল, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। এই পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ। ওটা যদি কেউ একবার পেয়ে যায় সব কাজে জয় জয়কার হবেই হবে। এইবার আশীর্বাদটা পেয়ে ছুটে গেছে মার কাছে। মা, আমি যাচ্ছি তাহলে। পাঠক ঠাকুরের কাছে গিয়ে ডাকছে, ঠাকুর মশাই, সত্যি করে বলো, এইখানে তুমি বসে কালকে বলছো না যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তারে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না। বলো বলনি? মানে হ্যাঁ বলেছি, তা কি হয়েছে? মানে জানো, আমার মাকে বলছে, আমার মা বলছে ওইটা নাকি লীলা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ নেই। জানো, আমার মার খুব দুঃখ, ওই জন্য আমি বৃন্দাবনে কাজে গিয়ে অনেক টাকা আনবো, আমার মার দুঃখ মোচন করবো। আর আমার মা বলছে ওইটা কৃষ্ণ নেই, 125 বছর বয়সে কৃষ্ণ নাকি দেহ ত্যাগ করেছে। তুমি বলো সত্যি কি কৃষ্ণ নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। একে যদি সত্যিটা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয় আবার মিথ্যাও নয়। তাহলে মা কত বুদ্ধি করে কথা বলতে হবে, তবে তো সেটা হবে সত্যি নয় মিথ্যাও নয়। তাহলে কি করলো জানো পাঠক ঠাকুর? ওরে বিহারি রে, ওরে আমার লাগে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করে দে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় আমার কৃষ্ণকে নতুন করে আবার লীলা করিতে হবে। ওরে বিহার ওরে আমনে অনুরাগ
পাওয়া যায় এমন ভালোবাসা না দেখি কৃষ্ণ পাওয়া যায়। বিহারীর লাভ দিয়ে উঠেছে ঠাকুর মশাই, তার মানে তুমি বলছো আমার ডাকে আসবে, তাহলে আমি আসি। দাদা তোর দীক্ষা হয়েছে? ও মা ওটা আবার কি? তাহলে স্নান করে আয়। দীক্ষা মন্ত্র দিল, দীক্ষা মন্ত্র দিয়ে বলছে যা বাবা তুই যে কাজে যাবি সেই কাজে তুই জয়ী হয়ে যাবি। বিহারী বেরিয়ে পড়লো বাবা কৃষ্ণের বাড়িতে কাজ করবে বলে। কৃষ্ণ নামে মাইরা টুলুধ্বনি প্রেম সে হাতে চলের দড়ি বাইয়া কৃষ্ণ নামে বৈঠাহারি চলে রে দড়ি বাইয়া বলিও আকুল নামের নইয়া কৃষ্ণ কৃষ্ণ নামে বৈঠাহারি চলে রে দড়ি বাইয়া চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর্মুহু বজ্রপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে ভয় দিলে তো কৃষ্ণ আছে কৃষ্ণ নাম ঘনা ঘটা দেহে বেড়ে ঘুরাইয়া ওরে ও আকুল গানের নাইয়া কৃষ্ণ নামে বৈঠাহারি চলে রে দড়ি বাইয়া চলে রে দড়ি পৌঁছে গেল বৃন্দাবন। আর বৃন্দাবনে অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ। একদিন না খেলে কত কষ্ট হয়। আর আজকে ছোট্ট ছেলেটা এক সপ্তাহ খাইনি। যেই না বৃন্দাবনে দাঁড়িয়েছে ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, একটা বালক রূপ ধারণ করে এসে বলছে "এই, বসে বসে কাঁদছিস কেন? কোথায় যাবি?" ও বন্ধু তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি, এই জন্য আমার নাম রেখেছি বিপদ ভঞ্জন। ও বন্ধু বন্ধু বলতে পারবে কোথায় গেলে কৃষ্ণের বাড়ি পাবো? হায় 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 হায়, জলের ঘাটে নেমে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়? আচ্ছা বিহারী বলতো দেখি, তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আজকে থেকে আমরা দুইজনে বন্ধু। তাহলে তুই কেন বৃন্দাবনে এসেছিস? জানো বন্ধু, আমার মা বর্ধমানে থাকে, আমার মার বড় কষ্ট, আমার মার বড় অভাব, দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব। কিন্তু আমার মা বলছে ওইটা লীলা, কিন্তু আমার গুরুদেব বলেছে আমি নাকি ডাকার মতো ডাকলে কৃষ্ণ নাকি আবার আসবে আমার ডাকে। ভগবানের চোখে এলো জল। এমন সোজা সরল ছেলে আছে জগতে? মনে রেখো বাবা, হৃদয় যতদিন না সোজা সরল হচ্ছে ততদিন গৌর গোবিন্দ কৃপা হবে না। যত হৃদয়ে ঘোর পেঁয়াজ রেখে দেবে, জড়তা রেখে দেবে, সেই হৃদয়ে ভগবত কৃপা কোনোদিন হবে না। সোজা পথে চলো, সরল পথে চলো, সদা সত্য কথা বলো, তাহলেই তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে। এইবার যেই না বাবা বিহারী বলছে বলো না গো কৃষ্ণের বাড়ি কোথায়, ভগবান মনে মনে ভাবছে এমন কথা বলতে হবে যেটা মিথ্যা নয়, যেটা সত্যি নয়। তাহলে কি বলবো? আমার মন্দিরে যে পূজা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। বন্ধু তুই তো এসে গেছিস, ওই তো দেখা যাচ্ছে কৃষ্ণের বাড়ি, তার মানে আমি এসে গেছি। ঠিক আছে ও বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো না গো। বলে কি করে যাব? কারণ আমি গেলে গাটা যদি ধরে আর না ছাড়ে যাওয়া যাবে না।
এইবার যেই না বাবা কৃষ্ণ বলছে তুই যা, আবার সময় মতো তোর সঙ্গে দেখা করে নেব, কেমন? বিহারী ছুটে গেল পূজারীর বাড়ি, যে পুরোহিত তার বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ। আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়, পূজারী বেরিয়ে এসেছে। এই কে তোর কৃষ্ণ? আমি জানি গো, আমার বন্ধু বলেছে এইটা কৃষ্ণের বাড়ি। কত সোজা সরল পথের ছেলে, আমার মার দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে এসেছে। তার সে তো বড় লোকের ছেলে, নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। বলো না গো, তার কাছে নাকি কিছু চাইতে লাগে না, একটু ভালোবাসলেই হয়ে যায়। তোমার ছেলে কি কৃষ্ণ? পূজারীর চোখে এলো জল। কত সোজা সরল ছেলে গো, একে তো তাড়িয়ে দিতে পারি না। শোন, তোর নাম কি? আমার নাম বিহারী। বেশ, শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওরে হঠাৎ ধরা যায় না, অনেক ডাকতে হয় তারপরে ধরা যায়। তো শোন, তুই থাক আমার বাড়িতে, ডাকতে ডাকতে আমার ছেলে একদিন তোর সঙ্গে দেখা করবে। আর ছোট বিহারী বিশ্বাস ওটাই কৃষ্ণের বাড়ি। প্রতিদিন গরু চড়াতে যায়, আজও গিয়েছে। আর মাঠে গিয়ে, মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াইয়ে ডাকছে কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডেকেছে, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু, সৃষ্টি করলো ভগবান। মুরলীটা ধরে নিয়ে মুরলী বাবা ওই তোমার কৃষ্ণ বন্ধু। আজকে যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ফিরে এলো বিহারী লাল। পরের দিনটা হয়ে গেল একাদশী। আমার কারা কারা একাদশী করো গো, একবার হাতটা তোলো তো দেখি। আর হাত কই, মানে আর হয় না, খিদে পায়। চেষ্টা করো মা, কিছু ব্রত করো না করো, অন্তত একাদশীটা করো। একাদশীতে অন্ন সেবা করা মহাপাপ। কারণ জানতে না জেনে যেন আর পাপ করো না। একাদশীতে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে পতিত হতে হবে। একাদশীতে অন্যের ভিতরে পাপ লুকিয়ে আছে। যাই হোক, ওদিকে আর যাবো না। চেষ্টা করো, যদি না মাসে 2টো করে পারো, অন্তত বাছা 4টে অন্তত করো। বাছা 4টেই, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই বাছা একাদশী গুলো চেষ্টা করো, কেমন? তো আজকে এই বিহারী লাল 5 বছরের ছেলে একাদশীর উপবাস করেছে, মাঠে গরু চড়াচ্ছে। আর মাঠে গরু চড়াচ্ছে যখন, ও মা, এদিকে বাবা পূজারী খাবার পাঠাবে একাদশীতে, মন্দিরে অনেক কাজ ভুলে গেছে। ও মামা, আর 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। আচ্ছা, আমার কথা কারণ মনে থাকবে? থাকবে? যাই হোক, মাথা তো মেরেছে বাবা, এটাই হবে। বলে সবসময় তো মোবাইলে দেখতে পাবো, সামনে সামনে না পাই, মোবাইলে তো পাবো। বেশ, আচ্ছা, এই যে আমি চলে গেলে আপনারা আমাকে ভুলে যেতেই পারে, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, অত সোজা না। ওরে একবার ভালোবাসলে ও আবার টেনে আনবে। কারণ ও তো ভক্তরে বলে না, ভুলবে না, ভুলতে পারে না। তা বিহারীর খাবার যায়নি তো কি হয়েছে? আমার ভগবান আজ ভক্তের লাগি মাথায় খাবারের বোঝা লয়, ভক্তের লাগি ভগবান মাঠে নানান ওঠে ভক্ত ভালোবাসে
যে ভক্তের কাছে ছুটে বাবা যারা গীতা পাঠ করেছেন গীতার একটা শ্লোক আছে অনন্য চিন্তয়ম তমামে যে জন পাঁচবা পশবতে দেশবানিতা ভিজুজবন যোগখিয়া এর মানে কি ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয় গোবিন্দ বললেন সেই ভক্তির যদি খাওয়া না হয় সেই ভক্তির বোঝা ভগবান যোগ খেয়ে বাবা ভক্তের বোঝা ভগবান মাথা বয়ে নিয়ে যা ওরে বিহারী কিন্তু তোদের মতো করে ভালোবাসে না। আস্তে তাহলে মাইরা এই জগৎ সংসারী ভক্তের জন্য ভগবান খাবার নিয়ে ভক্তকে খাইয়ে চলে এসেছে আর বিহারী বিকাল বেলা এসে বলছে বাবা একদিন একাদশী নয় নির্জলা থাকতাম তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো ভগবান তো বিহারী ওই যে দুই ভাই থাকতো না পূজারীর একটা ছেলে গোপাল ওর রূপটা ধরে খাইয়ে এসেছে আর আসল গোপাল বলছে আমি কি মাঠে গেছিলাম কে খাইয়েছি তুই আমার নামে দোষ দিচ্ছিস কেন পূজারী বলছে আমি তো কারণে পাঠাইনি তাহলে কে গেল দেখতে তো একটু হয় ধীরে ধীরে মন্দিরে গেছে যেই না দরজাটা খুলেছে বাঁকা করে বাঁকা হাতে কালো শ্বশুর দাঁড়াইয়াছে চরণে রাত্রির ধারা উড়ানে দিলি দিয়েছে পাথরের চরণ দিয়ে রক্ত ঝরেছে আর কি জানতে বাকি খয় কে আজ মাঠে নেমেছে কিছু বলল না পূজারী ছুটে এসে বিহারীকে ডেকে যাই শোন আজকে থেকে তুই মাঠে নামবি না কেন কেন বাবা মাঠে না গেলে আমি মাইনে পাবো না আমার মার দুঃখ মোচন হবে না দরকার নেই মাঠে যাওয়া তোকে কি করে বোঝাবো তুই এত সোজা সরল ছেলে তোর জন্য আমার বিগ্রহ মাঠে নেমেছিল শোন আজকে থেকে আমার মন্দিরে পাহারাদার হবে চাকরির প্রমোশন হয়ে গেল মা মাইনে বেড়ে গেল গরু চালানোর মাইনে আলাদা ছিল এবার একটু ডিগ্রি বেড়েছে মাইনে বেড়ে গেছে এইবার কিরকম ঘটনা দেখো বাবা বলছে কৃষ্ণ ঘুমাই বিহারী তুই পাহারা দিবি পাহারা দিচ্ছে দরজায় আর সব বন্ধ হঠাৎ ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে বাবা যেই না বুড়ো বুড়িটা এসেছে না এসে বলছে বিহারী দরজা খুলে দে ভিতরে যাবো হ বুড়ো ওইখানে দাঁড়া আবার 8 জন মেয়ে এসেছে এসে বলছে বিহারী দরজা খুলে দে ভিতরে যাব এই যে তোমাদের লজ্জা শরম করে না তোমাদের শীতেতে সিঁদুর আছে হাতে শাখা আছে তোমরা তো পরস্ত্রী আর একটা পরপুরুষের কাছে এসেছো কবে তোমাদের বিবেক বুদ্ধি হবে ওই অষ্টসখী হেসে বলল এ জগতে তারাই সতী যাদের আছে দুটো পতি তারাই তো হয় এই জগতে সতী আমার কার কার দুটো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি ভয় পাচ্ছ জানাজানি হয়ে যাবে তাহলে একটা হাত উঠলো কেন আর হাত কই মানে ভয় পাচ্ছে মনে মনে সবাই বুঝছে না এই জগতে হয় দুটো স্বামী যার সেই সতী হয় এক হলো ঘরের প্রতি
এই পরমাত্মা রূপী ভগবান, এই দেহে আছে আত্মা রূপী ভগবান, তাই তো তোমার এই দেহের এত বড়। তাহলে ওটা হলো তোমার ঘরের ভিতরের পতি, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় তুলে দিল, সেই হলো তোমার বাইরের পতি। ঠিক ঠিক ভাবে যদি দুই পতিকে সেবা করতে পারো, এই জগতে তুমি হবে সতী নারী। তাই এইবার বিহারী বসিয়ে রাখলো আটজনকে, পরে এসেছিল একটা রূপ লাবণ্যময়ী নারী, তাকেও বসিয়ে রেখেছে। বিহারী ভিতরে গেছে, গিয়ে দেখে না মা বালিশ নাই, মশারি নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী গিয়ে খুঁজছে কৃষ্ণ কোথায় গেল। চারিদিকে তখন দেখতে পাচ্ছি না। ভগবান বলে এবার একটু সাক্ষাতে দেখা দিয়ে। ভগবান পাথর রূপটা ত্যাগ করে বন্ধু হয়েছে, পিছনে ডাকছে বন্ধুরে একবার আমা পানে চেয়ে দেখ কে, আমি তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুমি বন্ধু হবে কেন, তুমি তো ভগবান কৃষ্ণ। আরে বোকা, যে আমারে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে দারোয়ান, যে যেমন ভাবে ডাকে। কেউ যদি বলে কাঠ খড় মাটি পাথর পিতল, তার কাছে তেমন ভাবে ধরা দি। তুই বন্ধু রূপে চেয়েছিস, আমি বন্ধু হয়েছি। ও কৃষ্ণ, আমি এত বোকা। বলে তুই বোকা নয়, তুই তো চালা, তোর সরলতায় আমি চলে গেলাম। বেশ, সরলতার জোরেই তো আমি এসেছি। আচ্ছা কৃষ্ণ, ওই বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা হলো শিব দুর্গা। পরে আটজনকেই বলে ওটা হলো অষ্টসখী। আর শেষে কি বলে ওটাই তোমার সব। আমি রাধা দাসী রাধা দাসী রাধা দাস, ইহাতে সন্দেহ হইলা কোটি যুগ ভজায় বিফল জনতা। আমি ওই চরণে সারা জীবন বিক্রি হয়ে আছি। এতে যদি কারো সন্দেহ লাগে, কোটি জন্ম তাকে নরকে যেতে হবে। ও তাহলে তোরা কি করিস এই ভোরবেলা? বলে প্রতিদিন যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ। ও কানাই আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো না কেন, চোখ বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? আমার চোখ বন্ধ করে নাচ দেখা যায়? সব নয়নে ভগবানের নৃত্য দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালেবের সভা সব মানে মরা। এখানে যারা আছি মরে আছি। এই মরা দুটো চোখে কোনোদিন যুগলে দেখা হয় না। যদি যুগলে দেখতে চাও, তোমার এই ত্রিনয়নটা খুলতে হবে। তোমার গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে। তোমার আজ্ঞা চোখ খুলতে হবে। আর যদি আজ্ঞা চোখ একবার খুলে দিতে পারো, তুমি দেখবে না পরম ব্রহ্মে বসে আছি। ওই যুগলে বসে আমার ভগবান নিত্য আমার ভগবান নিত্য করে। আস্তে, ভগবান তীর্থে নাই, ভগবান নিজের কাছে আছে। যে নিজেকে চিনতে পারে সে ভগবান ধরতে পেরে যায়। এইবার বিহারী বলছে সত্য হলো মাইনেটা দে। এত ঠান্ডায় গান গাইছে, একটু মাইনে না দিলে হয়? এই যে একভাবে 4 ঘন্টা বকে যাচ্ছে, মাইনেটা তো চাই, তাই না? দেওয়া হবে? ঠিক আছে, আমি তো বলিনি, বলছে বিহারী। কারাই মাইনে দে। কি মাইনে? দুটো মাইনে, একটা গরু চালানোর আর একটা মন্দিরের দারোয়ান হয়েছিলাম। আগে গরু চালানোটা দে। বলে কি চাস? ওরে কানাই রে, যাওয়া দেখে নাও,
সন্তান যদি জন্ম দিতে হয় 10-5টা দরকার নেই, একটা দাও, সে যেন 10-এর একজন হয়। কেমন চাইছি দেখো রে কানাই রে, বর্ধমানে আমার জন্ম দুঃখে বসে আছি, যেদিন আমার মায়ের নিদানের সময় হয়ে যাবে, ওরে কানাই রে, আমার মায়ের হাতে ধরে নদী পার করবি। আমি আর তো কিছু চাহি না কানাই, হাত ধরে ভব নদী পার করে দিবি। তাহলে এটা প্রথম মাইনে, দ্বিতীয়টা দিই, দ্বিতীয়র একটু মাইনেটা বেশি দিতে হবে। মানে মন্দিরে দারোয়ান হয়েছিলাম, বল কি মাইনে চাস? যার জন্য তোরে দেখা পেলাম, বলো মা কার জন্য দেখা পেল? গুরুদেবের জন্য। পাঠক ঠাকুর, বেশ, সেই গুরুদেবের জন্য তোরে দেখা পেলাম কানাই রে। কোন কোন বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়, যাই না? আর শিষ্যের জন্য গুরুদেবেরও কৃপা হয়ে যায়। গুরুদেব সারা জীবনে ভজন করে জানা পেল শিষ্যের এমন সাধনা, সেই গুরু শিষ্য তো ভেদাভেদ হয় না, সেই শিষ্যের জন্য গুরুদেবেরও ভজন হয়ে যায়। তো আজকে সেই শিষ্য চাইল কানাই রে, আমার গুরুর জন্য তোরে দেখতে পেলাম, আমার গুরুদেবের নামটাকে জানো? চরণের ধারে ধারে নাম লিখে রাখবি। আমি আর তো কিছু চাহি না কানাই, চরণের ধারে ধারে না লিখে দিবি। আস্তে, এইবার বিহারি বলছে ঠিক আছে, দুটো মাইনে দেওয়া হয়ে গেল। আর ভগবান বলছে, ও বিহারি তুই কিছু চা। বলি আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। বাবা ধনীকে এই টাকা যাদের অনেক ওমা, যাদের অনেক টাকা আছে তারা ধনী, এ জগতে তারাই ধনী। যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই ধনী। এ জগতে সেই ধনী, কৃষ্ণ চরণ আশ্রয় করে, এ জগতে সেই ধনী। আস্তে, তাহলে আমার সব হয়ে গেল। বিহারি তুই তো চাইলি না, আমি নিজে দিই। কি দিবি কানাই? শোন, এতদিন আমি বঙ্কুজি ছিলাম বৃন্দাবনে, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। আর জুড়ে হলো কি বৃন্দাবনে বঙ্কু বিহারি লাল কি জয়, বঙ্কু বিহারি লাল কি জয়, বঙ্কু বিহারি লাল কি জয়। আরে এবারে একটু যুগলে দাঁড়া, সাক্ষাতে দেখে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, অষ্টসঙ্গীত পরিবর্তিত হলো, চোখ দুটো বন্ধ করে জ্ঞান নয়নে দেখছে বিহারি লাল। মনে চাহি মনে চাই, আজ দিল্লি যাই যাবো। ওমা, বাড়ি যাবো তো, রাত হয়েছে তো, কই যাওয়ার সময় দেখি হাত দুটো তোলো একবার, আত্মনিবেদন সবাই একসাথে তালে তালে সবাই। মনে চাহি প্রাণ চাই, মনে চাহি প্রাণ চাই, দিলি যাবে যাবে গো। তোমরা কুঞ্জ সাজাবো,
আসিতে আসিতে পারে আসিলে আসিতে পারে ধন জগত্তরে আসিলে আসিতে পারে ধন সায়ন্তরে আসিলে আসিতে পারে ধন গরিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে গরিবে কই পাইলে কি আর খাইয়া দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো ভগবান কাননা হাসিতে পারে আসিতে পারে তোরা আয় হরি লোটে